তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকের সবথেকে ব্রেকিং নিউজ কি জানেন? আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের হলো বা এফআইআর হলো। তাহলে এফআইআরটা করলো কে? তাও কি আপনারা আপনাদের সমস্ত ডিটেলসে বলবো। এফআইআরটা করেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সেই এফআইআর এর কপি কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, সেই কপি কিন্তু দেখতে পাচ্ছেন। সেই কপিতে স্পষ্ট লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে বা দিল্লি পুলিশের কাছে এফআইআর করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। কারণটা কি? কারণ আপনারা অনেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে দেখানো হয়েছিল 1.5 বছরের একটি বাচ্চাকেও পর্যন্ত পুলিশ নাকি মেরেছেন। সেই ভিডিওটি কিন্তু এখনো পর্যন্ত তিনি ডিলিট করেননি। তিনি কার্য ডিলিট করেননি, কারণ দিল্লি পুলিশ প্রমাণ করে দিয়েছেন যে এটা একটা ভুয়ো ভিডিও। এবং আরো ডিটেলসে আমি সমস্ত কিছু বলছি। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী এই খবরটা পাওয়ার পর, যখন তিনি খবরটা পেলেন যে দিল্লি পুলিশের কাছে তার নামে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের লিস্টটা তো আমি দেখাবোই, সেই কপি তো আমি দেখাবো। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন একবার ছোট্ট করে একবার শুনে নিন, ছোট্ট করে। এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। তো শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি একটু ভয় পেয়ে গেছেন। তিনি কি বললেন? থানায় থানায় তাকে ঘোরানো হয়েছিল। তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে। তো তারপরে এই জিনিসটা ঘটেছে এবং তিনি এখানে বললেন যে থানায় থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আমি বলি, একটি থানাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং দিল্লি পুলিশ কার্যত সিসিটিভি ফুটেজ দেখিয়ে সমস্ত তথ্য বার করেছেন এবং আপনাদের কাছে সামনে এনেছেন। এবং সেখানে এই যে পরিবারের কথা বলা হচ্ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী যে পোস্টটি করেছিলেন তার এক্স হ্যান্ডেলে, এই মহিলাটি স্বীকার করেছেন বা তার স্বামীও স্বীকার করেছেন যে তাদের বাড়ি হচ্ছে মালদা জেলায় এবং তাদের একজন আত্মীয় তৃণমূল কর্মী বা তৃণমূল নেতা। এবং তার কথাতেই তারা এই জঘন্য ভিডিওটি তৈরি করেছেন এবং জঘন্য ভিডিওটি তৈরি করে তৃণমূলের কাছে পাঠিয়ে দেয়। তারপর তৃণমূল সরকার এই ভিডিওটিকে ভাইরাল করে। হয়তো তৃণমূল সরকার বুঝতে পারেনি যে এতটা জল ঘোলা হয়ে যাবে, তো তারা হয়তো বুঝতে পারেনি। এরপরে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আরো আমি ডিটেলসে বলবো। আমার স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সৌমেন্দু অধিকারী যে পোস্টটি করেছেন, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখুন, আমরা যখন আমি যখন একটা ভিডিও তৈরি করছি, এখন এই ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও তৈরি করি না, বা আরো যে সমস্ত লোকে যারা ইউটিউবে অন্ততপক্ষে নিউজ চ্যানেলটি খোলে এবং নিউজ চ্যানেল যারা করে বা যারা, তখন কিন্তু তারা খুব সংযতভাবে কথা বলে থাকে, যাতে কোনো রকম আমাদের কথার মাধ্যমে কোনো রকম ভুল তথ্য না যায় এবং কোনো রকম যাতে ওই দাঙ্গা বা ঝামেলা না বাঁধে, সে একটি দায়িত্ব কিন্তু সবার কিন্তু থাকা উচিত। তাই আমাদেরও যারা ইউটিউবার, যারা আমরা নিউজ ভিডিও ছাড়ি বা নিউজ রিপোর্টার করি, তাদেরও কিন্তু সংযত হয়ে আমরা কথা বলি। কিন্তু এখানে এই কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী যে পোস্টটি করেছিলেন সেটি খুবই ভয়ানক পোস্ট এবং দিল্লি পুলিশ সমস্ত কিছু প্রমাণ করে দিয়েছেন যে এটি একটি মিথ্যে কথা। কার্যত দেখুন, এখানে শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী তিনি কার্যত 5টি পয়েন্ট রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ABCDEF 5টি পয়েন্ট রেখেছেন এবং 5টিতে পুরোপুরি ডিটেলসে বলেছেন যে কি কি কারণে তিনি মামলাটি দায়ের করেছেন, কি কি কারণে। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে বা ভিডিও পোস্টের মাধ্যমে কিন্তু দাঙ্গা লাগতে পারে। কারণ কার্যত এখানে বলা হয়েছে যে একটি ধর্মের কথাই এখানে বলা হচ্ছে, তাই কিন্তু এটি দাঙ্গা বা ঝামেলা সৃষ্টি করতে পারে এই ভিডিওটি। এই মানে কমেন্ট করে তবেই কিন্তু দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমার মনে হচ্ছে একটু বাঁচার চেষ্টা করছেন, কারণ তিনি বললেন তাদেরকে ফিরিয়ে আনা হোক এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বললেন যে থানায় থানায় নিয়ে গেছেন। আমি আবারও বলে দিই যে একটি মাত্র থানায় নিয়ে যাওয়া হয়েছিল
এবং তারপর দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখিয়ে কার্যত প্রমাণ করে দিয়েছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, এবং তিনি এখনো কিন্তু সেই ভিডিওটি তার যে এক্স হ্যান্ডেল সেখান থেকে ডিলিট করেননি। সেই ফটোটাও দেখতে পাচ্ছেন যে ভিডিওটি তিনি ছেড়েছিলেন, সেখানে কি লেখা রয়েছে যে দিল্লি পুলিশ কি অত্যাচার করছে দেখুন, 1.5 বছরের একটি বাচ্চাকেও কিন্তু ছাড়া হচ্ছে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, যারা সাধারণ মানুষ, আচ্ছা 1.5 বছরের বাচ্চাকে কেউ কি মারতে পারে? আপনাদের কি মনে হয় 1.5 বছরের বাচ্চাকে কি কেউ মারতে পারে? মানে কতটা, মানে শুধুমাত্র ভোটে জেতার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে, একটা মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে শুধুমাত্র ভোটে জেতার জন্য, এটা হচ্ছে চোখে আঙুল দিয়ে প্রমাণ করিয়ে দিচ্ছে এখানটা। কার্যত দিল্লি পুলিশ তো প্রমাণ দিয়ে দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, এবং কার্যত সেই পরিবারও স্বীকার করে নিয়েছে যে মালদা তাদের একজন আত্মীয় আছে যারা ওই তৃণমূলের নেতা, বুঝলেন তো, তৃণমূলের নেতা, তারাই করিয়েছে যে ভিডিওটা শুট করে তাদের কাছে পাঠিয়ে দিন। তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে ভিডিওটি ছেড়েছে, তারা তো বুঝতে পারেনি এতটা জলগোলা হয়ে যাবে। কি বলবেন আপনারা, কি বলবেন? এখন কি হবে আমি একটু বলে দেবো। এখন কি হবে জানেন? এখন যেটা হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তৃতার জন্য বুঝতেই পারলেন তিনি এখন ছটফট করছেন, কারণ তার বিরুদ্ধে এখন এফআইআর জমা পড়ে গেছে, এবং সেই এফআইআরটা আমার স্ক্রিনে আবার দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন তিনি কি করবেন জানেন? মাননীয় মুখ্যমন্ত্রী এখন তিনি করবেন, এই পরিবারটাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে, পশ্চিমবঙ্গে কার্যত নিয়ে আসা হবে, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, তাদের সমস্ত টাকা পয়সা দিয়েও হয়তো সাহায্য হতে পারে। তারপর যাতে আর দিল্লিতে কাজ করতে না যেতে হয়, তারপর তার মুখ থেকে সাধারণত বলিয়ে নেওয়া হবে যে না, দিল্লি পুলিশ আমাদের উপর প্রেসার ক্রিয়েট করেছিল, তার জন্য আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি। এটাই হবে লাস্টে, দেখবেন। অথচ দেখতে পারবেন কোনো মঞ্চে তাদের পরিবারের একজনকে তুলে দেওয়া হবে যে আপনি মাইকের সামনে বলুন আপনাদের সঙ্গে কি হয়েছিল, এই কেসটাই হবে, আপনারা দেখতে পাবেন ভবিষ্যতে এই কেসটাই হবে। তাদের পরিবারকে পশ্চিমবঙ্গ এনে ওই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়ার পর যাতে আর অন্য রাজ্যে যাতে কাজে না যেতে হয় বা দিল্লিতে যাতে কাজে না যেতে হয়, তারপর তাদের মুখ থেকে আবারও মিথ্যা কথা বলিয়ে নেওয়া হবে যে হ্যাঁ পুলিশ আমাদের উপর প্রেসার ক্রিয়েট করেছিল, তার জন্য আমরা এই কথা বলতে বাধ্য হয়েছি, কারণ দিল্লিতে বসে তো আর সেটা বলা যাবে না, তাই ফ্যামিলিতে তাদের নিয়ে আসতে হবে। তিনি সেটাই বললেন যে তাদের ফ্যামিলিকে নিয়ে আসার উচিত আছে, আর নিয়ে আসবে ওই কারণেই যে সেখানে তাদের পশ্চিমবঙ্গে তাদেরকে বসাবে, পশ্চিমবঙ্গে বসিয়ে তাদেরকে টাকা পয়সা দেবে, তারপর তাদের মুখ থেকে বা ওই মঞ্চে দেখতে পারবেন কোনো একদিন তিনিই বলছেন সেই পরিবারের কোনো লোক যে হ্যাঁ দিল্লি পুলিশ আমাদের উপর প্রেসার ক্রিয়েট করেছিল, তারপর আমরা এই কথাটা বলতে বাধ্য হয়েছি, এরকম একটি ঘটনা ঘটবে। কিন্তু তবুও মাননীয় মুখ্যমন্ত্রী মানে এটাকে জাস্টিফাই করার চেষ্টাটা করছে এবং করবে, লাস্টে সেই জিনিসটাই হবে, আপনারা দেখতে পাবেন। আমি যেটুকু বললাম আপনারাই ভেবে দেখবেন যে 1.5 বছরের কোনো বাচ্চাকে কোনো পুলিশ কেউ মারতে পারে না, আমার যতদূর সম্ভব হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ভাবেননি যে এইভাবে একটি মিথ্যে কথা যেটা তিনি পোস্ট করেছেন ইউটিউবে, মানে তার এক্স হ্যান্ডেলে, ইউটিউব নয়, সেখান থেকে এইভাবে জলগোলাটা হয়ে যাবে। এবং আমি ভবিষ্যৎবাণী বলে দিলাম যে ভবিষ্যতে দেখবেন এটাই হবে, তাদের ফ্যামিলিকে নিয়ে আসা হবে পশ্চিমবঙ্গে, তারপর দেখতে পাবেন তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে যাতে দিল্লিতে আর কাজে না যেতে হয়। দিল্লিতে কাজে গেলে আবার পুলিশে ধরবে যে আপনি কেন বললেন এই মিথ্যা কথা, আবার একটা সমস্যা আছে তো, তাই তাদের ফ্যামিলিকে পুরোপুরি পশ্চিমবঙ্গে সেটেল করে দিয়ে কোনো একটা মঞ্চে দেখবেন বলিয়ে নেওয়া হবে যে দিল্লি পুলিশ তার উপর প্রেসার ক্রিয়েট করেছে, এবং তার ফলে এই জিনিসটা তিনি বলতে বাধ্য হয়েছে। কিন্তু কার্যত আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমাদের আর বোঝাতে হবে না যে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের জন্য কতটা নিচে নেমেছেন। একটা ভিডিও, যে ভিডিও খুবই মারাত্মক, খুবই সেন্সিটিভ ভিডিও, সেই ভিডিওটিকে তিনি পোস্ট করেছেন, এখনো পর্যন্ত ডিলিট করেনি। এবার ভিডিওটা দেখে নিন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখুন তাদের যে হার্টভাব, সেটা থেকে বোঝা যাচ্ছে যেটা ওটা মানে শুটিং ভিডিও, কার্যত শুটিং ভিডিও। দেখুন সবকিছু 1.5 বছর আছে, এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায়, সব কিছু ফেলে দিয়েছে। আমাদের না কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের, দেখো কেমন মারেছে। এটা আমার বউ, একে মেরেছে খুব, গালটি দেখা ঘুরা, একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা, দেখো গালটাল কেমন করেছে আমারে। তো পরিষ্কার হাবভাব থেকে বুঝতে পারলেন যে এটা শুটিং ভিডিও, তারা শুট করছিল, শুট করে তৃণমূলের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ আগেই বললাম তারা স্বীকার করেছে তাদের আত্মীয় একজন তৃণমূলের নেতা বা তৃণমূলের কর্মী তার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার আপনারাই বিচার করবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা নিচে নেমেছেন, মানে ভোটে শুধুমাত্র জেতার জন্য,
শুধুমাত্র জেতার জন্য একটা সেন্সিটিভ জিনিস নিয়ে এইভাবে ছড়াছড়ি করছে, তিনি এখনো পর্যন্ত ডিলিট করেননি। তিনি সেটার ডিলিট করবেন বা কি করে বলুন তো? একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ডিলিট করে দিলে তো ভাই একটা ব্যাপার আছে, ইগোর একটা ব্যাপার আছে, তাই তিনি ডিলিট করছেন না। কার্যত এটাকে প্রমাণ করার জন্য তিনি তাদের ফ্যামিলিকে নিয়ে আসছেন। আমি যারা বললাম ভবিষ্যতে মিলিয়ে দেখে নেবেন, ভবিষ্যতে এটাই হবে। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে যায়। এরকম লুকানো জিনিস, মিথ্যা সংবাদ চেপে রাখতে দেব না। আমার মেন স্লোগান ওটাই। আরেকটি আছে আমার মেন যে স্লোগান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে, একলা চলো রে।